খারাপ মৃত্যুর 10টি লক্ষণ রয়েছে। মনে রাখতে হবে, এই 10টি লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে বুঝতে হবে যে তার মৃত্যুটা একেবারে জটিলভাবে হয়েছে, এবং এই সিমটমি আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝবেন যে তার মৃত্যুটা এটা জাহান্নামী মৃত্যু হয়েছে, এটা খারাপ মৃত্যু। দেখেন, মানুষের ভালো মৃত্যু আছে, খারাপ মৃত্যু আছে, এবং খারাপ মৃত্যুটা আপনি কিভাবে বুঝবেন এটা যে আসলে খারাপ মৃত্যু হয়েছে বা একটা অস্বাভাবিক মৃত্যু, বা এটা বোঝার জন্য কিছু সিমটম, কিছু আলামত আছে। এই আলামতগুলো যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে যে আসলে তার মৃত্যুটা খুবই ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, খারাপ মৃত্যু হয়েছে। সহজ কথা হলো জাহান্নামী মৃত্যু হয়েছে। একটা কথা আছে, যার শেষ বালা তার সব বালা। তে বাবারে, জীবনের শেষ মুহূর্তে আপনি এই মুহূর্তে দুনিয়ার মায়া, মোহাব্বত, ভালোবাসা, দুনিয়ার এত মোহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল, সেই মোহাব্বত ভালোবাসাকে ছেড়ে দিয়ে আপনি পরকালে পাড়ি জমাবেন, আর আপনার জীবনের শেষ মুহূর্তটা যদি ভালো না হয়, এর চাইতে বদনসিব আর এর চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আজকে আমরা খারাপ মৃত্যুর 10টি লক্ষণ একটার পর একটা ধারাবাহিকভাবে আমরা জানব। আর এই বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে, যে বদ অভ্যাসের কারণে জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত আল্লাহ আমাদেরকে জাহান্নামী মৃত্যু দিবেন, সেই বদ অভ্যাসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, সেইগুলাকে আমাদেরকে একেবারে ছেড়ে দিতে হবে। তা না হলে বাবা, কখন কোন সময় আপনার মৃত্যু হবে, মৃত্যুর ব্যাপারে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আমার আল্লাহ জানান নাই। কখন কার কোন সময় মৃত্যু হবে, যে মালাকুল মাউত আমাদের জান কান্দান করেন, কবজ করেন, সেই মালাকুল মাউতও জানে না যে এই লোকটা এই মুহূর্তে মারা যাবে। আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে তাকে জানান, তখনই সে আপনার জান কবজ করে। মৃত্যু কার কখন হবে এটা জানা নাই, কিন্তু হ্যাঁ, মৃত্যুটা আপনার ভালো নাকি খারাপ এটা বোঝার জন্য কিছু সিমটম, কিছু আলামত ফুটে ওঠে। যেমন কিয়ামত কখন হবে কেউ জানে না, কোন সময় কিয়ামত হবে কেউ জানে না। এটা কি 1000 বছর আগে হবে, নাকি 2000 বছর আগে হবে, নাকি এর আগে হবে, নাকি এর পরে হবে, এটা কেউ জানে না। কিন্তু আমার রাসূল বলে দিয়েছেন, কিয়ামতের আগে এই রকম কিছু লক্ষণ পৃথিবীতে প্রচলিত হবে, এইরকম কিছু লক্ষণ পৃথিবীতে চলে আসবে। আর এই লক্ষণ যখন পৃথিবীতে ফুটে উঠবে, তখনই তোমরা ধারণা করবা যে কিয়ামত অতি নিকটেই চলে আসছে। যে কোনো সময় আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মানুষ যখন মারা যায়, মৃত্যুর আগ মুহূর্তে এই সিমটম, এই প্রসেসিংগুলা তার মাঝে ফুটে উঠবে। আর এই প্রসেসিং ফুটে ওঠার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে লোকটার মৃত্যুটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তা সম্মানিত হাজিরিন, খারাপ মৃত্যুর 10টি লক্ষণ। 1 নাম্বার, আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনবো, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আপনার আমার জীবন থেকে এইগুলা শিক্ষা গ্রহণ করতে হবে। এই জীবন থেকে যদি এইগুলা শিক্ষা গ্রহণ না করেন, তাহলে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, আপনার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। তাহলে খারাপ মৃত্যুর 1ম নাম্বার লক্ষণ, 1ম নাম্বার সিমটম হলো, মৃত্যুর সময় তার মুখে কুফরি কথা বের হবে। আরে বাবা, মৃত্যুর সময় আপনাকে কি পড়েন? আপনি বলেন না যে বাবা আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, যখনই মানুষ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, জীবনের শেষ মুহূর্তে ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাই কিন্তু বাবার পাশে থাকে। যখন দেখতেছেন বাবার অবস্থানটা বেশি ভালো না, তখনই দেখবেন ছেলে মেয়েরা তারা বলে, বাবা মনে মনে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা আপনি কালিমা পড়েন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, ওই সমস্ত নাফরমান ব্যক্তিকে আপনি যতই বলেন কালিমা পড়ার জন্য, কালিমা পড়বে না। কারণ
সারা জীবন আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন, সারা জীবন ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন, ওই সমস্ত ব্যক্তিকে আপনি যতই বলেন কালিমা পড়ার জন্যে, ওই সময় তার মুখ দিয়া কালিমা বের হবে দূরের কথা, কারণ ওই সময় তার মুখ দিয়া কুফরি কথা আমার আল্লাহ তার মুখ দিয়া বের করে দিবে। ওই সমস্ত নাফরমান তাদের মুখ দ্বারা সুন্দর আল্লাহর রাসূলের এই সুন্দর কালিমা বের হবে না, তাদের মুখে কি বের হবে জানেন? কুফরি কথা বের হবে। অনেক সময় যখন বলবে যে বাবা পড়েন না লা ইলাহা, এই কেন পড়বো, হ্যাঁ, মনে করেন তার মুখ দিয়ে এইরকম কিছু সিমটম, এইরকম কিছু কথাগুলা বের হয়ে যাবে। সহজ বাংলা সহজ হিসাব হলো, সবচাইতে সহজ হিসাব হলো, খারাপ মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে প্রথম নাম্বার লক্ষণ হচ্ছে তার মুখ দিয়া ওই সময় কালিমা বের হবে দূরের কথা, তার মুখ দিয়া কুফরি শব্দ বের হবে, নাজায়েজ শব্দ বের হবে, দমক শব্দ বের হবে, জীবনের শেষ মুহূর্তে কালিমা পড়ে তার ইন্তেকাল হবে না। এটা হলো 1 নাম্বার। বাবারে, জীবনের শেষ মুহূর্তে যদি আপনি কালিমা পড়তে পারতেন তাহলে এর চাইতে সৌভাগ্যবান মৃত্যু আমার আর জানা নাই। জীবনের শেষ মুহূর্তে আপনি কালিমা পাঠ করতে করতে আপনি মারা গেছেন, এটা হলো জান্নাতি মৃত্যু, এটা হলো আল্লাহ পাকের পছন্দনীয় মৃত্যু। আর আপনি কালিমা তো পড়তেই পারেন না, আরো আপনার জবান দ্বারা কুফরি কথা বের হয়েছেন, এটা হলো খারাপ মৃত্যু। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো গান বাজনা বা নাচ গানের পরিবেশে মৃত্যু হওয়া। আহা, অনেক যুবক আছে, অনেক ইয়াং পিপল যুবক আছে, যুবতী আছে, কি জানেন? আজান চলতেছে, আজান চলাকালীন সময়ে তারপর তার কানের মধ্যে হেডফোন লাগিয়ে সে গান শুনতেছে। বন্ধুরে আমার, আপনি জানেন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব বড় সুন্দর করে চমৎকার ভাবে তিনি ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, কল্যাণের দিকে এসো, সফলতার দিকে এসো, আপনাকে বড় সুন্দর করে ডাকতেছেন, কিন্তু আপনি তো কল্যাণের দিকে আসেন নাই, সফলতার দিকে আসেন না। আপনি কেমনে ডাকতেছেন এটাও শুনেন না, আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনি গান শুনতেছেন, নাচ গানের দৃশ্যগুলো আপনি দেখতেছেন। এর কারণ হলো রে বাবা, এই মুহূর্তে কিন্তু মালাকুল মাউত আপনার কাছে চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মাউত আপনার জান কবজ করে নেবেন। মনে রাখতে হবে, খারাপ মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 2 নাম্বার লক্ষণ হলো আপনি নাচ গান দেখতেছেন, নাচ গান দেখতেছেন, নাচ গান শুনতেছেন, খারাপ এই দৃশ্যগুলা দেখা অবস্থায় আপনার মৃত্যু হবে। আর এটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবে। গান বাজনা, নাচানাচি, তারপর হচ্ছে পর্নোগ্রাফি, বিভিন্ন অশালীন দৃশ্য আপনি দেখতেছেন আর আপনার মৃত্যু হচ্ছে, এটাই প্রমাণ করে যে আপনার খারাপ মৃত্যু। আপনি যে কোনো সময় আল্লাহ আপনাকে গ্রেফতার করে ফেলবে, আপনার কবরটা জাহান্নামী হয়ে যাবে। এটা হলো খারাপ মৃত্যুর লক্ষণ। যে গান বাজনা শোনা অবস্থায়, গান বাজনা চলতেছে, দেখতেছেন, খারাপ দৃশ্য দেখতেছেন, এই মুহূর্তে আপনার মৃত্যু হতে পারে, আর এটাই প্রমাণ করে যে আপনি জাহান্নামী হবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মদ পান অবস্থায় মৃত্যু হওয়া। আচ্ছা বলেন তো, মদ পানকারী ব্যক্তি কি জান্নাতি? মুমিনুল খামর, মদ পান যারা করে, আমার রাসূল বলেছেন ওই সময় তার কাছে আল্লাহ পাকের যে রহমত এবং বরকতের ফেরেশতা মদ পানকারী ব্যক্তির কাছে কখনো যায় না। সে মাতাল অবস্থায় আছে, মদ পান করার পরে মাকে বলে বউ, বউকে বলে মা, মানে মাতাল অবস্থায় আছে। মনে রাখতে হবে, মদ এটা চিরন্তন পর্যায়ে হারাম ঘোষণা করেছেন। আর আপনি যখন মদ পান করতেছেন, অনেক মানুষ দেখবেন মদ পান করে রাস্তায় শুয়ে যায়, মদ পান করে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, গাড়ি বাড়িতে ফালায় রাখছে, রাস্তায় মারা গেছে। এইরকম অনেক মানুষকে আমি দেখেছি। মনে রাখতে হবে,
খারাপ মৃত্যুর 3 নাম্বার লক্ষণ হলো এই যে মানুষটা মদ পান করতেছে, মদ পান এত পরিমাণে করে, মদ পান করা অবস্থায় তার কাছে মালাকুল মাউত চলে আসছে, আর নাপাক অবস্থায় আপনার জান কবজ করা হয়েছে, আপনি জাহান্নামী হবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, মদ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এটাকে হারাম বলে ঘোষণা করেছেন, কিন্তু তারপর আপনি মদ পান করেন, আপনি হারাম খাবার খাইতেছেন। এতটাই আপনি মদ পান করেন, এমন কোন রাত নাই যে আপনি মদ পান করেন না, মদ পান করেন। কিন্তু বাবারে, এই যে আপনি মদ পান করে আপনি ঘুমাচ্ছেন, নাপাক অবস্থায় এই মুহূর্তে কিন্তু মালাকুল মাউত চলে আসবে, তওবা করার মতো কোনো সুযোগ আপনি পাবেন না। আর এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। মদ পান করা অবস্থায় মৃত্যুটা, এটা কতটা জটিল চিন্তা করছেন? আরে দেখতেও তো এটা খারাপ দেখা যায়, এই দৃশ্যটা তো দেখতেও খারাপ দেখা যায়। আহা, কত নাফরমান যে মদ পান করা অবস্থায় তার জান কবজ করা হয়েছে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে আত্মহত্যা করে মৃত্যু হওয়া। এই যে অনেক ছেলে মেয়ে আছে, একজন আরেকজনকে প্রচুর পরিমাণে মোহাব্বত করে, প্রচুর পরিমাণে ভালোবাসে। ভালোবাসাটা এতটা গর্জিয়াস হয়ে যায়, একজন আরেকজনের জন্য একেবারে জানেমান। অথবা একজন অতিমাত্রা বেশি ভালোবাসে, আরেকজন এতটা ভালোবাসে না। তখন যে ভালোবাসে না সে তো আপনার সাথে ভালোবাসার বাহানা করেছে, সে তো আপনার সাথে প্রতারণা করেছে, চিট করেছে। তার কথা হলো আপনার টাকা আছে, আপনি বড় লোকের ছেলে, আপনাকে সুইতে সুইতে এটারে লজেন বানিয়ে ফেলবে, শুটকি বানিয়ে ফেলবে। তখন সে চলে আসবে, তার উদ্ধার যখন হাসিল হয়ে যাবে, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, তখন সে চলে আসবে। কিন্তু আপনি তো আর তার মতো এরকম মন মানসিকতা ছিল না। আপনার মনের ভিতরে শুধু তাকে আপনি জায়গা করে রেখেছেন, তাকে আপনি জীবন সাথী পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। অনেক সময় লস করে হলেও তার সাথে আপনি দেখা করেন, আপনার সময় ব্যয় হয়, আপনার অনেক কিছু ব্যয় হয়, তারপরও তাকে আপনি ভালোবাসেন। আপনার চাহিদা হলো তাকে আমি জীবন সাথী বানাবো, কিন্তু সেই মেয়েটার চাহিদা আপনাকে জীবন সাথী বানানো না। হঠাৎ করে যখন এই মেয়েটা যখন আপনার কাছ থেকে যখন চলে আসে, অনেক ইয়াং পিপল, যুবক আছে, তারা সিদ্ধান্ত নিতে ভুলে যায়। তখন তারা সিদ্ধান্ত নেই, আমি যাকে এত ভালোবাসি, আমি যাকে এত মহাব্বত করি, যাকে নিয়ে আমার কল্পনা জল্পনা স্বপ্নের সাগর, এই মানুষটা যেহেতু আমার কাছ থেকে চলে গেছে, আর আমি আর দুনিয়া দেখব না, আমি এখন সুইসাইড করব, আমি এখন আত্মহত্যা করব। বাবা, এই সিদ্ধান্তটা আপনার ঠিক হয় নাই। বাবা, এই সিদ্ধান্তটাকে আমি একেবারে ঘৃণা করি। আপনি আত্মহত্যা করবেন মানে আপনি তো নিজেই হেরে গেছেন। আপনি হারবেন কেন? মনে রাখতে হবে, যে আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, তাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন না কেন? এই ফাডার ঘরের ফাডা, এই বলদের ঘরে বলদ, দেখার ঘরে দেখা, যে আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, হ্যাপি থাকতে পারে, সুখে থাকতে পারে, আপনাকে ভুলে গিয়ে, তাহলে এইরকম কুলাঙ্গার মার্কা নারীকে বলে আপনি কেন ভালো থাকতে পারবেন না? এই আমার মা, যেই পুরুষটা আপনার সাথে প্রতারণা করেছে, চিট করেছে, ধোঁকা দিয়েছে, সে যদি আপনাকে ছাড়া ভালো থাকতে পারে, তাহলে আপনি কেন তাকে ছাড়া ভালো থাকতে পারবেন না? আপনি কেন তার জন্য এত পাগল হয়েছেন, এত দেওয়ানা হয়েছেন? কারণটা কি? যে আপনার হবে, যে আপনার থাকবে, তাকে আরো কষ্ট দিলেও সে আপনারই হবে, সে আপনারই থাকবে। আর সুইসাইড যারা করে, আত্মহত্যা যারা করে, তারা জাহান্নামী। আমার রাসূল বলে দিয়েছেন, জানো তোমার সম্মান, তোমার মর্যাদা কেমন? কাবা শরীফের গিলাফের চাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জানের সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আপনার জীবনের দাম কাবা শরীফের গিলাফের চাইতো সম্মানিত। আর একটা মেয়ের জন্য আপনি আত্মহত্যা করবেন, একটা ছেলের জন্য আপনি আত্মহত্যা করবেন? আরে বাবা, দুনিয়ার কষ্ট তো কোনো কষ্টই না, দুনিয়ার অশান্তি তো কোনো অশান্তি না, পরকালের অশান্তি আর অশান্তি। আহা, তারা বলবে, আল্লাহ আর পরকালের অশান্তি আর সহ্য হয় না, তুমি আমাদের একবারে মেরে ফেলো। আল্লাহ বলবে, না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে কোনো মরণ নাই, আবার পরিপূর্ণভাবে বাঁচাও পারবেন না। এই শাস্তি আপনাকে আবাদুল আবাদ গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। এই জন্যে বাবা,
খারাপ মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 4 নাম্বার হচ্ছে আত্মহত্যা করে মৃত্যু হওয়া। এটা কখনো করবেন না, কোনো নারীর জন্য হোক কোনো পুরুষের জন্য হোক, এটা হারাম। এইভাবে মৃত্যুবরণ করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তে খারাপ মৃত্যুর 5 নাম্বার লক্ষণ হলো চুরি, ডাকাতি বা গুনাহের কাজে লিপ্ত অবস্থায় মৃত্যু হওয়া। চুরি করা অবস্থায় তার মৃত্যু হয়েছে বা ডাকাতি করা অবস্থায় তার মৃত্যু হয়েছে, অথবা গুনাহের কাজে সে দাবিত, মনে করেন সে জেনা করতেছে, এমত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আচ্ছা বলেন তো, একটা পুরুষ যখন জেনা করার জন্য ঘর থেকে বের হয় আর এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়, তখন বলেন তো এই মৃত্যুটা কতটা জটিল, কতটা খারাপ। আর আপনি যখন মসজিদে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন নামাজ পড়ার জন্যে, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আরে মানুষই বলবে লোকটা যে কি পরিমাণ ভালো, তার ভাগ্য যে কি পরিমাণ ভালো, তার নসিব যে কত ভালো, নামাজ পড়তে আসতেছে, এমত অবস্থায় তার মৃত্যু হয়েছে। মনে সাক্ষী দেয় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। বন্ধুরে আমার শোনো, খারাপ মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 5 নাম্বার হলো চুরি করা অবস্থায় তার মৃত্যু হবে, ডাকাতি করা অবস্থায় তার মৃত্যু হবে, এমনকি গুনাহের কাজে লিপ্ত অবস্থায় তার মৃত্যু হবে। চুরি করতেছেন, চুরির মাঝে ধরা পড়ার পরে মানুষ যখন মার দেওয়া শুরু করলেন, তখন আপনার মৃত্যু হয়ে গেছে। বন্ধুরে আমার, এমনকি গুনাহের কাজ আপনি করতেছেন, এই মুহূর্তে মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে, এই জেনাহের কাজে লিপ্ত অবস্থায় আপনার মৃত্যু হবে। আর এই দৃশ্যটাই প্রমাণ করে যে আপনার খারাপ মৃত্যু হয়েছে। আহা, এটা কতটা জটিল, কতটা কঠিন। চিন্তা করছেন যে আপনি গুনাহের কাজ করতেছেন, গুনাহের দিকে আপনি অ্যাটাচড আছেন, এখনো লেগে আছেন, আর এই অবস্থায় আপনার মৃত্যু হয়েছে। এটা কত বড় জটিল এবং কঠিন হতে পারে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো নামাজ ও রোজা ছাড়ার অভ্যাস সহ মৃত্যু হওয়া। নামাজও পড়েন না, তারপর আপনি রোজাও রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস, 11টা মাস আপনি তো জরমের মতো খাবার খান, ইচ্ছে মতো আপনি খাবার খান, আর মাত্র একটা মাস আমার রব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন রোজা রাখার জন্যে, যাতে করে আমার বান্দা এই সবর্ণ সুযোগে তার জীবনের সমস্ত গুনাহ যেন বিলুপ্ত করতে পারে, সমস্ত গুনাহ যেন ক্ষমা করতে পারে। এই রমজানের ভিতরে আবার 3টা সময় দিয়েছেন, একটা রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহ প্রথম 10 দিন রহমত দান করেন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত দান করেন, তৃতীয় 10 দিন নাজাত দান করেন, যাতে করে আল্লাহ পাকের বান্দা বান্দি একজনের জন্য কোনো গুনাহ যেন না থাকে। আমার আল্লাহ তাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া, পুত পবিত্র বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। বন্ধুরা আমার, তাহলে খারাপ মৃত্যুর 10টা লক্ষণের ভিতরে 6 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, নামাজ রোজা সারে নাই, নামাজ রোজা পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, তাহলে এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে এটাই তো প্রমাণ করে হারে আপনি যে কত বড় নাফরমান, আপনি যে কত বড় আল্লাহ পাকের অকৃতজ্ঞ বান্দা। আপনি নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যুটাই প্রমাণ করে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানায়া দিবে। কত নাফরমান আপনি চিন্তা করছেন? বাবা, আপনি কতটা নাফরমান একটু গবেষণা করে দেখছেন? তাহলে এত নাফরমান হইলে কেমনে হবে বলেন আপনি? বলেন আপনি যে আপনার নামাজ ও রোজা আপনি রাখেন, নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দোকান পাটে বসে আপনি আড্ডা দেন আর কত সুন্দর কথাবার্তা বলেন, কিন্তু আপনার উপরে নামাজ ফরজ ছিল, আপনি নামাজ পড়েন না। আপনার চাইতে এরকম অকৃতজ্ঞ বান্দা আর কে আছে বলেন তো? আরে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করলেন? আমার মালিক আপনাকে কেন দুনিয়াতে পাঠালেন? কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? আর আপনি কাজটা করতেছেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই দুনিয়াতে তোমাকে কেন পাঠালাম, কি কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালাম?
আল্লাহ কোরআনের এক আয়াতের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্যে। বান্দারে, তুমি যখন আমি আল্লাহর গোলামি করবে, এতে করে আমি আল্লাহর কোনো ফায়দা হবে না, আমি আল্লাহর কোনো লাভ হবে না। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ো তোমার নিজের গুনাহ মাফ হবে, এমনকি আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। তাহলে খারাপ মৃত্যুর মনে করেন 6 নম্বর লক্ষণ হলো নামাজ রোজা সে পড়বে না, আর এমত অবস্থায় তার মৃত্যু হবে। খারাপ মৃত্যু 7 নম্বর হলো হারাম উপার্জনের উপরে নির্ভর করে জীবন যাপন অবস্থায় মৃত্যু হওয়া, মানে হারাম উপার্জনের উপরে ভিত্তি হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। খারাপ মৃত্যু 7 নম্বর হলো হারাম উপার্জনের উপর নির্ভর করে, মানে হারাম উপার্জন এখনো চলতেছে, এটার উপর আপনার নির্ভর, এটার উপর আপনার গোটা পরিবার চলে। যেমন আপনি সুদ খান, আপনি কি করেন? আপনি কোনো কাজ টাজ করেন না, আপনার 10-15 লক্ষ টাকা আছে, এইগুলাকে আপনি সুদের উপর দিয়ে রাখছেন, বৎসরে এত লাখে 30,000 টাকা আসে, তাহলে 15 লক্ষ টাকা থাকলে তো অনেক টাকা চলে আসে। সারা বছরে এইভাবে আপনার কোনো কাজ করা লাগে না, সুদের টাকা দিয়া, সুদের এই যে রেমিটেন্স দিয়ে আপনি চলেন, আর আপনার আসল টাকা তো তাকেই সুদের টাকা দিয়ে আপনি চলেন। আপনার আয়ের প্রধান উৎসই হচ্ছে হারাম, আর হারামের উপরে আপনি নির্ভরশীল, হারামের উপরে আপনার পরিবারটা চলে। আল্লাহর রাসূল বলেছেন, হারামের উপর নির্ভর করে জীবন যাপন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, এটাই প্রমাণ করে যে আপনি জাহান্নামী, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে আমার শোনো, হারাম খাবার যদি আপনি খান, দোয়া করলেও দোয়া কবুল হবে না, নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, এমনকি রোজা রাখলেও রোজা কবুল হবে না। কারণ হলো আপনার ইনকামটাই হলো হারাম। হারাম টাকা দিয়ে যদি আপনি সোনার মদিনায় গিয়ে যদি কাবা শরীফে ফিরে গিলাফ ধরো যদি আপনি কান্না করেন, আল্লাহ বলবে, তুই যে কত বড় সন্ত্রাস আমার বুঝে আসছি, হারাম টাকা দিয়ে হজ করার জন্য এসে তুমি কান্না করো, তোমার মতো নাফরমান সারা রাত যদি কান্না করো, আমি আল্লাহ ক্ষমা করব না। হারাম, এই হারামের ভিতরে কখনো আরাম নাই, কখনো শান্তি নাই। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, হারাম উপার্জনের উপর নির্ভর করে সংসার পরিচালনা করবেন না, হালাল উপার্জনের উপর নির্ভর করে সংসার পরিচালনা করবেন। এই সংসারের ভিতরে আল্লাহ বরকত, রহমত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ ভরপুর করে দিবেন। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হলো অপবিত্র অবস্থায় মৃত্যু হওয়া, নাপাক অবস্থায় মৃত্যু হওয়া, একেবারে অপবিত্র অবস্থায়। এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? স্বামী আর স্ত্রী রাতের বেলা সহবাস করেছেন, রাতের বেলা তারা মিলিত হয়েছে, চিন্তা করছেন কি পরিমাণ অলস, চিন্তা করছেন? এশারের পরে রাত্রে 12টার আগে সহবাস করেছে, জোহর 12টা বাজে, এই কুলাঙ্গার এখনো গোসল করে না। যতক্ষণ পর্যন্ত আপনাদের উপরে গোসল ফরজ, যদি আপনারা গোসল না করেন আপনাদের উপর অভিশাপ, আপনাদের উপর লানত, ওই সমস্ত ফেরেশতারা আপনাদের উপর লানত আর অভিশাপ করা শুরু করেন। কেন কেন শুরু করেন? এই যে আপনার উপরে গোসল ফরজ, তারপর আপনি গোসল করেন না, কোনো ওযর নাই, বিনা কারণে আপনি গোসল করেন না। বাবা, যে মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু মালাকুল মাউত কিন্তু চলে আসতে পারে বান্দারে। তাহলে মনে রাখতে হবে, যদি আপনি মনে করেন যদি অপবিত্র অবস্থায় আপনার মৃত্যু হয়, আমার আল্লাহ পুত অপবিত্রকারীকে ভালোবাসে। এটা আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুত পবিত্র অবস্থায় আমার আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। যখন আপনি পুত পবিত্র অবস্থায় থাকবেন, আল্লাহ বড় পছন্দ করেন। বন্ধুরে আমার, অপবিত্র অবস্থায় যদি আপনি থাকেন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, তাহলে এটাই প্রমাণ করে আপনার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়েছে। এই কাজ কখনো করবেন না। মনে রাখতে হবে, নাপাকি অবস্থায় যেন আপনার মৃত্যু না হয়, আল্লাহর কাছে এরকম দোয়া আপনি করবেন। সম্মানিত হাজিরিন,
9 নাম্বার হচ্ছে গীবত, পরনিন্দা বা অপবাদের মাঝে মৃত্যু হওয়া। আপনি মানুষের নামে গীবত করেন, হ্যাঁ অমুক বালানা, তুমুক বালা, অমুকের মেয়ে বালানা, যে মেয়েটার এখনো বিয়ে হয় নাই, যে মেয়েটা এখনো বিয়ে হয় নাই, একটা উপযুক্ত মেয়ের নামে আপনি মিথ্যা কথা রটিয়ে দিয়েছেন, অপবাদ রটিয়ে দিয়েছেন। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন যে অন্যের সম্মানে আঘাত করে তার সম্মানে আরেকজন লোক আমার আল্লাহ ফিট করে দিবেন তার সম্মানে আঘাত করার জন্যে। প্রকৃত মুমিন হচ্ছে ওই যে তার হাতের দ্বারাতে, কথার দ্বারাতে, চলাফেরা, ওঠা বসার দ্বারাতে আরেকজন মুসলমান যেন কোনোভাবেই যেন কষ্টের শিকার যেন না হয়, কোনোভাবে যেন কষ্ট না পায়, কোনোভাবেই যেন কষ্ট না পায়। এদিকে অবশ্যই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, এদিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে। এটা হলো তারপরে মনে রাখতে হবে, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনেন, সেটা হলো যে গীবত, পরনিন্দা, চুগলখড়ি বা অপবাদের মাঝে যদি আপনার মৃত্যু হয়, আপনি গীবত করতেছেন আপনার মৃত্যু, পরনিন্দা করতেছেন আপনার মৃত্যু, অপবাদ মানে আপনি খারাপ কাজের প্রতি আপনি দাবিত হচ্ছেন, মানুষ আপনার নাম বিভিন্ন প্রকারের অপবাদ দিচ্ছেন আর আপনি এগুলো শুনতেছেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, এটাই প্রমাণ করে যে আপনি জাহান্নামে যাবেন, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় লিপ্ত অবস্থায় আপনার মৃত্যু হলে, আমার রাসূলের আইন আপনার ভালো লাগে না, আল্লাহ পাকের বিধান আপনার ভালো লাগে না, নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, আরে পড়েন না এক হিসাব, করেন না এক হিসাব, কিন্তু এগুলাকে আপনি ভালোবাসেন না, ঘৃণা করেন। অনেক কুলাঙ্গারকে দেখি, নাম শুনে কি জানেন, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার, এত সুন্দর নাম রাখা ব্যক্তি অনেক সময় দেখা যায় যে কোরআনকে অবমাননা করতেছে। আরে মুসলমানের সন্তান আমার ইসলামকে অপমাননা করতেছে, আমার ইসলামকে অসম্মানী করা হচ্ছে, এটা মুসলমানের সন্তান কিভাবে করতে পারে বলেন তো? বন্ধুরা আমার মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতায় লিপ্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আমার রাসূলকে আপনি ভালোবাসেন না, আমার রাসূলকে আপনি মহাব্বত করেন না, আল্লাহ পাকের বিধান আপনি পালন করেন না, আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ পছন্দ করি, বান্দা তুমি যখন আমি আল্লাহকে ডাকো, 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়ো, আমি আল্লাহ তোমাকে বড় মহাব্বত করে, আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি। যেই বান্দা নাফরমানি করে, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, ভালোবাসি না। কিন্তু বান্দারে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় লিপ্ত হয়ে থাকেন, আল্লাহর রাসূলের আইন আপনি পছন্দ করেন না, আল্লাহর বিধান আপনি পছন্দ করেন না, এ বান্দা এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে জীবনের শেষ মুহূর্তে হলেও আল্লাহর রাসূলের আইনকে আপনি অবমাননা করেছেন, আল্লাহর বিধানকে আপনি অবমাননা করেছেন, এটার কারণে আপনার মৃত্যুটা যে হবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নেই, এটা হলো অস্বাভাবিক মৃত্যু, এটা হলো জাহান্নামী মৃত্যু, এর মাঝে সন্দেহ নাই। তাহলে খারাপ মৃত্যুর 10টা লক্ষণ, এখন আমি তো আপনাদেরকে একের পর এক ধারাবাহিকভাবে বলছি, আবারও আমি আপনাদেরকে স্মরণ করার জন্য বলছি। 1 নাম্বার হলো মৃত্যুর সময় মানুষে কালিমা পড়ে, কিন্তু সে কালিমা পড়বে না, তার মুখ দ্বারা কুফরি বাক্য বের হবে। 2 নাম্বার হলো গান বাজনা, নাচ গানের পরিবেশে তার মৃত্যু হবে। 3 নাম্বার হলো মদ পান করা অবস্থায় তার মৃত্যু হবে। 4 নাম্বার হলো আত্মহত্যা করা অবস্থায় তার মৃত্যু হবে। 5 নাম্বার হলো চুরি ডাকাতি, তারপরে গুনাহের কাজে লিপ্ত অবস্থায় তার মৃত্যু হবে। 6 নাম্বার হলো নামাজ ও রোজা পড়বে না এমত অবস্থায় তার মৃত্যু হবে। 7 নাম্বার হলো হারাম উপার্জনের উপরে নির্ভরশীল তার গোটা পরিবার, এই অবস্থায় তার মৃত্যু হবে। 8 নাম্বার হলো অপবিত্র অবস্থায় তার মৃত্যু হবে। 9 নাম্বার হলো গীবত বা পরনিন্দা অপবাদের মাঝে তার মৃত্যু হবে। 10 নাম্বার হলো আল্লাহ তার রাসূলের অবাধ্যতায় এই অবস্থায় তার মৃত্যু হবে। এই 10টা লক্ষণ যদি ফুটে ওঠে তাহলে মনে রাখতে হবে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ আমাদের সবাইকে
এই 10টি খারাপ অভ্যাস থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তৌফিক দান করুন, জান্নাতি মৃত্যু যেন আমাদেরকে নসিব করে দেন।